এই সময় এই ধরনের আলোচনা, যেখানে লোকসভা নির্বাচন, যেখানে সুপ্রিম কোর্ট এসএসসি নিয়ে এত উৎকণ্ঠা, সেই সময় এই বিষয়ে অবতারণাটা কি খুব ভুল হলো? প্রথমত আমি এদের নাম করতে চাই, আপনি হয়তো প্রফেশনাল কারণে করতে অপারগ। মার্লিন বলে একটি প্রমোটার কোম্পানি, ঠিক আছে, ইমারতি কোম্পানি, ফ্ল্যাট ট্যাট বানায়। তার চেয়ারম্যানের বা মালিক যাকে বলে তার নাম হচ্ছে কি সুশীল মোহতা, ছেলেটার নাম বোধহয় সাকেত মোহতা, সেটা বোধহয় এমডি করেছে ওটাকে। তাদের একটা কোম্পানি বিজ্ঞাপন দিয়েছে, যারা বাংলায় ব্যবসা করেছে, এবং এরা কিন্তু কোটি কোটি টাকা করেনি, শত শত কোটি টাকা করেনি, এরা হাজার হাজার কোটি টাকা করেছে বাঙালির থেকে, ঠিক আছে। বালি ঘষে ঘষে কিন্তু টাকা পড়েনি, ঠিক আছে। আমাদের এই পলিমাটিতেই তারা বাঙালির থেকে, এই পলিমাটির সন্তানদের থেকে টাকা করেছে। তারা বিজ্ঞাপন দিয়েছে সেলস, বাঙালিকে বিক্রি করবে। সেলসে এজিএম পদ, মানে এবার একটু উঁচু পদ হয়ে গেল, অনলি নন বেঙ্গলি প্রেফার্ড, অর্থাৎ শুধুমাত্র অবাঙালিদের প্রেফার করা হবে। এখন কেউ যদি ভেবে থাকেন অবাঙালি বলতে তারা আবার তামিল তেলেগু মনে করছে, তাও না, সেটাও পরে ক্ল্যারিফাই করে দিয়েছে, হিন্দি অ্যান্ড মারওয়াড়ি। এবং এর ফলে সামাজিক মাধ্যমে থেকে শুরু করে বাঙালিদের অনেক আসে, প্রতিবাদ একখানা হয়, এবং যেটা একটা ইমিডিয়েট এই ঘটনাটা এখন সকলে জানে সেই ঘটনাটার কথা। কিন্তু আমি বাঙালিকে যেটা বলতে চাই, যেটা কিন্তু একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়। আমি আমার কাছে নিয়ে এসেছি, ঠিক আছে, কোম্পানির নাম আছে, কোনোটায় কোম্পানির নাম নেই, কিন্তু বড় বড় এইসব বিজ্ঞাপন কিন্তু তারা গণহারে দিয়েছে। Naukri.com, ঠিক আছে, লিঙ্কডইন, যেগুলো আর কি খুব জনপ্রিয় জব পোর্টাল আর কি, ঠিক আছে। মারওয়ারি অ্যাকাউন্টেন্ট আর সিএ লাগবে, টাইমস জব, মানে মাল ইধার উধার কাঁথা কাহা, এটা একটু বুঝতে পেরেছেন তো, মারওয়ারি লাগবে। ওকে, প্রথম কথা জানিয়ে দিই, এই যে বলে যাচ্ছে এগুলো কিন্তু বেআইনি কাজ, এগুলো আইনের চোখে বেআইনি। প্রথম কথা, এটা অনেকে বলতে পারে কেউ তো চাইতেই পারে, কেউ তো চাইতেই পারে না। ঠিক যেরকম আপনি মার্কিন যুক্তরাষ্ট্র, আমি চাইতেই পারি যে এখানে কালো লোক ঢুকবে না, এটা আপনি চাইতে পারেন না, সেই কারণেই সেটা একটা মানবাধিকার লঙ্ঘন। একই রকমভাবে আপনি চাকরি করছেন, কিন্তু আপনি জাতির ভিত্তিতে কাকে নেবেন কি না নেবেন এটা আপনি চাইতে পারেন না। মারওয়ারি প্রেফার্ড কি, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে তাকে গ্র্যাজুয়েশন থাকতে হবে। আচ্ছা ভাই, বাঙালি বোনেরা, ভাইয়েরা, গ্র্যাজুয়েশন করছো তো, চাকরি পাচ্ছ না? আগে সিপিএমকে গালাগাল করতে, এখন তৃণমূলকে গালাগাল করো। এই দেখো কারণটা কি তুমি বোঝো, ঠিক আছে। এখানে হচ্ছে আবার ব্যাক অফিসে মারওয়ারি প্রেফার্ড অ্যাজ পার ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড, ঠিক আছে। বিজ্ঞাপন দিচ্ছে, উই নিড নন বেঙ্গলি অ্যাকাউন্টেন্ট উইথ মিনিমাম এক্সপিরিয়েন্স ফর বেকারি ইন টালিগঞ্জ এরিয়ায় একটি বেকারি, তাদের একটি অবাঙালি হিসাব রক্ষক চাই, ঠিক আছে। ফোন নাম্বার দিয়ে দিয়েছে, gmail.com। মহাবীর প্রসাদ গুপ্তা, এর কাছে গুপ্তা, বাঙালি চান না, উনি বাঙালি একদমই চান, বাঙালিতে তার উনি বাঙালিদের মাল বেচতে চান, বাঙালিদের পকেটের টাকাটা নিজের পকেটে আনতে চান, কিন্তু উনি মাইনের টাকাটা বাঙালিকে দিতে চান না। অতনু চন্দ, এটা খুব ইন্টারেস্টিং, এরা আবার বাঙালি যারা একটু জব কনসালটেন্সি করে তাদেরকে ইউজ করে, যাতে কিনা ফাঁসে এরা। জব কনসালটেন্ট কিন্তু কখনো বলে না আমার এই চাই, কারণ সে তো চাইছে না। আর্জেন্ট রিকোয়ার্ড নন বেঙ্গলি অ্যাকাউন্টেন্ট ফর সাউথ কলকাতা, 4 to 5 years, ট্যালি জানতে হবে। কত বাঙালি ছেলে মেয়ে এগুলো জানে, ঠিক আছে। সে কিন্তু আউট, 20 থেকে 25,000 টাকা। ভাই, যারা ব্যাঙ্গালোরে বসে দেখছো, বুঝতে পারছো তুমি কেন বসে আছো সেখানে, আংশিকভাবে, ঠিক আছে। শ্যাম স্টিল অ্যাডভার্টাইজমেন্ট দেয়, ঠিক আছে, একদম মানে এই রড এখান থেকেই কিনুন, কিন্তু রডের জায়গায় বাঁশ যখন দিতে হয় কাকে বেছে নেয়, ঠিক আছে, একদম অনলি নন বেঙ্গলি ক্যান্ডিডেটস অ্যাপ্লিকেবল, বুঝতে পেরেছেন। সেলস, এই AM DM এডুকেশন কোয়ালিফিকেশন, স্যালারি 5 লাখ থেকে 10 লাখ টাকার স্যালারি, অনলি নন বেঙ্গলি, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মেল, অ্যানুয়াল স্যালারি 2 থেকে 4 লাখ টাকার। সব পশ্চিমবঙ্গ ভিত্তিক চাকরি, কিন্তু এমন নয় যে আমি বলে দিচ্ছি যে অন্যান্য জায়গায়। আপনি শুধু একটা কথা আমি জানাতে বলছি, এটা অন্য কোনো রাজ্যে সম্ভব না। এই মার্লিন যদি অন্য, ধরুন মহারাষ্ট্রে এটা করতো যে মারাঠিদের নেব না, আমি এটা রেকমেন্ড করি না, ব্যাপারটা যেটা ঘটতো ওখানে, কিন্তু যে মারাঠিদের মারের ফলে লীন হয়ে যেত তারা, ঠিক আছে। কিন্তু এটা কখনোই কোনো জায়গায় এটা কোনো সমাধান হতে পারে না। কিন্তু ফিমেল নন বেঙ্গলি অ্যাকাউন্টেন্ট নিডেড, নারী হতে হবে, কিন্তু যে কোনো মাতঙ্গিনীর জাতির নারী হলে হবে না, ঠিক আছে। পরপর আমি এবার দেখিয়ে যেতে পারি, এবার ব্যাপারটা রিপিটেটিভ হয়ে যাবে, মানে এত আপনি কোনো রাখুন,
আপনি এই পুরো সেটটা রাখুন, আমি আপনাকে প্রোগ্রামে পড়ে দেবো। কিন্তু ব্যাপারটা আরো ভয়ঙ্কর জানেন, আমরা বাংলা পক্ষ থেকে তো আমরা এগুলো ব্যাপারগুলো লক্ষ্য করি এবং বাঙালি আমাদের কাছে জানে অবাঙালির কিডনি চাই, রক্ত মিশবে তো, অর্থাৎ এর গভীর জায়গাটায় যেতে হবে। কিন্তু বিজ্ঞাপন দিচ্ছে কিডনি চাই, কিডনি যে দেবে তার হিন্দি জানা আবশ্যক। খুব ইন্টারেস্টিং, তার কিডনির এই ছেলে ম্যাচিংটা আবশ্যক না, হিন্দি জানা আবশ্যক। মানে সেটা আবশ্যক, কিন্তু সঙ্গে হিন্দি জানা কিডনি হলে মাছলিখোর বাঙালি সব এটা বলেও দিয়েছে কদিন আগে, তা মোগল টোগল তারা, ঠিক আছে, তারা তো কোনো হিন্দুই না, ঠিক আছে। কথাটা আমি বলতে চাই, এরাই কিন্তু আপনার চারদিক ঘিরে রয়েছে। আপনি পুজোয় দেখবেন এদের ফ্লেক্স, এখানে এরা রাজারহাটের কাছে এই মার্লিন গ্রুপ এরা বড় একখানা প্রজেক্ট করছে রাইস বলে। বাঙালিদের কাছে একটাই কথা ভাই, যে জিনিসের বলে এরা এটা করতে পারে, যে জিনিসের বলে এরা প্রত্যেকটি রাজনৈতিক দলকে হাত করে রেখেছে, সেইখানে কিন্তু চোটটা পৌঁছতে হবে, অর্থাৎ অর্থনৈতিক বয়কট। মানে আপনি বলছেন আসছে আপনার কাছে, বাঙালি এনে বসিয়েছে, এখন তাহলে বাঙালির কর্তব্য কি? বাঙালি কাউকে ডেকে এনে বসায়নি। 1912 সালে বিহার যখন বাংলা থেকে আলাদা হয়ে যায়, তখন বিহার ফর বিহারিজ নামে আন্দোলনটি হয় এবং সেখানে উর্দু হিন্দি যদি দুই পক্ষ ধরা হয়, একই পক্ষ, তারা খুব স্পষ্ট তাদের যে ম্যাগাজিনে যেগুলো বলে তার মানে হচ্ছে যে সাপ দেখলে মেরো না, বাঙালি দেখলে ছেড়ো না টাইপস বক্তব্য তারা ওখানে রাখে, ঠিক আছে। এইটা হচ্ছে এবার তাদের আমরা ডেকে এনেছি, মানে যাই হোক। এবার কথাটা হচ্ছে যে এই যে জিনিসগুলো দেখালাম আমি, ঘটনাটা প্রথম কথা হচ্ছে যে এটা একটা ব্যাপ্ত বিষয়। একটা করে ভেবে দেখুন, তারা বাংলা ও বাঙালির শত্রুরা সর্বক্ষেত্রে এটাকে তার যে এমপ্লয়মেন্ট প্র্যাকটিস এটা ব্যবহার করে খুব স্পষ্টত। তারা জানে তারা এই মাটি লুট করছে, তাই জন্য তারা পরিবৃত হতে চায় তাদের কাছে, তাদের দিয়ে, যাদের মাঝে তারা সিকিউর বোধ করে। তুমি যাকে লুট করছো তার মাঝে যদি তুমি তাদের দিয়ে নিজেদের ঘিরে রাখো, একটু তো মাঝে মাঝে ইনসিকিউর লাগবে। আপনি আলিপুরে চলে যান, এই দারোয়ান একটা বাঙালি পাবেন না। আপনি কিন্তু বাঙালির ঘরে এটিএম কিন্তু পেয়ে যাবেন, সেখানে কিন্তু বাঙালি দাঁড়িয়ে রয়েছে, বাঙালি এজেন্সিও রয়েছে, ঠিক আছে, কিন্তু ওখানে পাবেন না। এক। দ্বিতীয় কথা হচ্ছে, আমি যেটা বলার চেষ্টা করছি যে আমরা কি তাহলে বাজার, ব্রিটিশ আমলে তো আমরা বাজার ছিলাম, আমাদের স্বাধীনতা সংগ্রামীরা আমরা যাতে বাজার না থাকি, আমাদের সম্পদের মালিক যাতে আমরা হই, এই বাংলার যে কয়লা, বাংলার কয়লা, ঠিক আছে, ওখানে মাফিয়াও বাঙালি না, ওখানে ইত্যাদি যে করে যে জনবিন্যাস যেটা এই মাফিয়াগুলো হবার ফলে আপনি দেখুন তৃণমূল হোক বা বিজেপি, কোনো ক্যান্ডিডেট বাঙালি না, ঠিক আছে। এই জিনিসগুলো দেখে আমি এখানে একটু আসে না, আমি একটু জিজ্ঞেস করবো। হ্যাঁ বল, আমি কিন্তু এই সেক্টরগুলো দেখাতে চাই। অবশ্যই আমি এখানেই প্রশ্ন ছিলাম, আপনি বলুন। তার কারণ বাংলায় বাঙালি এখন ব্রাত্য, খুব স্পষ্ট তো আমরা যদি দেখি, ব্রাত্য তো বটেই, আমরা যে কথাগুলো বললাম, কিন্তু যদি লাইভ এই ব্রেকের আগে যেখানে আমরা ছিলাম যে এরকম ভাবে ব্যাপারটা হয়ে গেছে, আমি একটুখানি তথ্য ভিত্তিক বয়ান দিতে চাই। প্রথম কথা হচ্ছে যে আজকে যদি আপনি আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের কথা ভাবেন, বেঙ্গল কেমিক্যাল, আমরা খুব গর্বিত হই, ঠিক আছে, অর্থাৎ যিনি হাতে নাতে শিল্প করে দেখিয়েছিলেন এবং একটা পুরো জেনারেশন আমাদের বাঙালি শিল্পপতিদের তৈরি করেছিলেন এক অর্থে, ঠিক আছে। সেই ঋষি বাণী আমরা শুনি কয়েকটা 100 বছর আগে, 100 বছর আগে, আজকে নয় যে পড়তে 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 আজকে তুমি সুশীল মোহতা পেয়েছো, ঠিক আছে। বাংলার সম্পদ ক্রমাগত শোষিত হয়েছে, উহা বিদেশিরাই করুক আর অবাঙালিরাই করুক, ফল সমানই। 2, সব আচার্য প্রফুল্লচন্দ্র রায়। অবাঙালির দল আসিয়া কিভাবে বাঙালি দিগকে পরাজিত করিয়া তাহাদের প্রাধান্য প্রতিষ্ঠিত করিতেছে, বিষয়টি বাঙালি জাতিকে সর্বদা মনে রাখিতে হইবে বলিয়া আমি বারবারই একই কথা বলিতে থাকি। আসামের জন্য আসাম, বিহারির জন্য বিহার ইত্যাদি রোল উঠিয়াছে, মানে ক্রাই, কিন্তু বাংলার ধন সকলে লুটিতেছে। বাংলার সকল দরজা খোলা, সকল প্রদেশের লোকই বাংলায় আসিয়া ধন লুট করিতেছে। হতভাগ্য বাঙালি সবই চোখে দেখিতেছে, কিন্তু প্রতিকারের কোনো পথ খুঁজে পাইতেছে না। এবার স্পেসিফিক, মারোয়ারিরা নামে কলিকাতার অধিবাসী হইলেও তাহারা বাংলার স্বার্থের বিরোধী। এক কথায় এই সব অবাঙালি অধিবাসীদের দ্বারা ব্যবসার স্বার্থ ছাড়া বাংলার সঙ্গে আর কোনো সম্বন্ধ নাই। 5, যে সমস্ত মারোয়ারি ও ভাটিয়া এ দেশে, মানে বাংলার কথা বলছে, কয়েক পুরুষ ধরে বাস করিতেছে, তাহারাও বাংলাকে নিজেদের দেশ বলিয়া মনে করে না। তাহারা বাঙালির ব্যবসা বাণিজ্য দখল করিতেছে, প্রভূত ঐশ্বর্য সঞ্চয় করিতেছে, কিন্তু ঐশ্বর্য হইতে তাহাদের বাসভূমি বাংলার কোনো উপকার হয় না, অর্থাৎ ক্যাপিটালটা তৈরি করছে না, কাজটাও তাদের দেয় না।
মারোয়ারি, ভাটিয়া বা পাঞ্জাবি যদি কলিকাতায় থাকিয়া অর্থ উপার্জন করে, তবু তাহাদের অর্থে বাংলার সম্পদ বৃদ্ধি হয় না। লাস্টটা খুব ইন্টারেস্টিং, ঠিক আছে। ব্রিটিশেরা যতদিন বাংলায় থাকে ততদিন খানসামা, বাবুর্চি, মানে এটার সঙ্গে মিলে যাবে, এই যে কাজে খানসামা, বাবুর্চি, আয়া প্রভৃতির বেতন বাবদ এবং মুরগি, ডিম, মাছ প্রভৃতি কিনিয়া কিছু টাকা বাংলায় দেয়, মানে অন্তত চাকর হিসেবে, মানে কাজের লোক হিসেবে। কিন্তু মারোয়ারি এদিক দিয়েও বাংলাকে এক পয়সা দেয় না। সে তাহার নিজের খাদ্যদ্রব্য যা কিছু নিজের দেশ হইতে লইয়া আসে। এখন ধরো তার দরকার না, গণেশ আটামাটা তৈরি করে নিয়েছে নিজেরাই এখানে, ঠিক আছে। তার ভিত্তরাও হিন্দুস্তানি এবং নিরামিষভোজী বলিয়া তাহারা মুরগি, ডিম ইত্যাদি প্রভৃতি কিনেও না। মারোয়ারিরা বাংলার চারিদিকে তাহাদের জাল বিস্তার করিয়াছে। তাহারা চতুর, বেশ জানে যে বাঙালিদের চোখ একবার খুলিলে ইত্যাদি ইত্যাদি, তাহলে সাঞ্চুত হইবে মারোয়ারিরা এবং সকল সুবিধা তারা ভোগ করতে পারবে না। কলিকাতার অধিকাংশ ধনী ব্যবসায়ী বিকানিরের লোক, তারা বিকানিরেই নিজেদের ঐশ্বর্য লইয়া যায়। তুমি এই প্রতিটি কোম্পানির ধরে ধরে সিএসআর, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির ফান্ডিং, প্রফিটের যে অংশটা কোথায় কোথায় দেখবে, হোম ডিস্ট্রিক্টে, ঠিক আছে। এই যে সৃজন ফ্রিজন এই যে করেছে না, দেখবে এদের গ্রুপের দেখবে, পিএস গ্রুপের দেখবে, ঠিক আছে। এই যে সব আমি তো শুধু রিয়েলিটি সেক্টর বলছি, ঠিক আছে না, পিএস কিচ্ছু বাঙালির না, একটু খুঁজে না আমাদের এদের, আমাদের ভবিষ্যৎ। লাস্টে একটা কথা বলে দিচ্ছি, ঠিক আছে। বাঙালি যুবকেরা কখনো কখনো ইউরোপীয় ফার্মে শিক্ষানবিশ হইতে পারে এবং ক্রমশ উচ্চ পদ লাভ করিতে পারে, অবশেষে অংশীদার পর্যন্ত হইতে পারে, কিন্তু একজন বাঙালির পক্ষে মারওয়ারি ফার্মে শিক্ষানবিশ হওয়া অসম্ভব। আমি যেটা বলার চেষ্টা করছি এতগুলো এক্সাম্পলের মাধ্যমে, মানে এটা লম্বা প্রক্রিয়া, আমাদের এই পূর্বপুরুষরা সেটা দেখেছিলেন। আজকে ইহা সত্য কিনা এটা আজকের বাঙালি বিচার করবে। আমি একটা কথাই বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, উনি মালদায় গিয়ে বলেছিলেন যে ইউপির লোকেদের কাজ দেওয়ার দায়িত্ব হচ্ছে ইউপির সরকারের, বিহারের লোকে কাজ দেওয়ার দায়িত্ব বিহারের সরকারের। বাংলায় যে কে কাজ পাবে, বাংলা যার ভাষা, বাংলা যার ঠিকানা, আমি তাকে ভার্বাটিম কোট করছি, ঠিক আছে। কিন্তু এই যে যেগুলো দেখাচ্ছি, এছাড়া এটা তো একটা টিপ অফ দি আইসবার্গ, মানে হিমশৈলের চূড়াটা পর্যন্ত, যারা এগুলো অ্যাডই দিচ্ছে না, মুখে মুখে করছে। বাংলা পক্ষ জামুরিয়া শিল্পাঞ্চল থেকে দুর্গাপুর শিল্পাঞ্চল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আন্দোলন করেছে, জাস্ট বাঙালি নেওয়া হয় না, বাঙালি নেওয়া হয় না। এবং এর বিরুদ্ধে কিন্তু বাঙালি, শুধু বাংলা পক্ষ আমাদের বাঙালি জাতীয়তাবাদী সংগঠন বলে না, হলদিয়াতে, দুর্গাপুরে, কাকসায়, বিভিন্ন জায়গায় কিন্তু স্বতঃস্ফূর্ত একটা প্রতিরোধ গড়ে উঠছে। অবশ্যই অবশ্যই এখানেই আসবো। এক সময় বাঙালির খুব গর্ব ছিল, তাদের না সময় কম, আমি খুব দ্রুত চলে যাবো একবার গর্গর কাছে। গর্গ একদম রাইট জায়গায় পয়েন্ট আউট করেছেন, কিন্তু একটা ফাঁকা জায়গা থেকে যায়। কে না জানে পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতিতে জড়িত, ঠিক আছে। যদি তৃণমূল মুখপাত্র অন্য কথা বলেন সেটা তার বিষয়, ঠিক আছে। প্রশ্নটা হচ্ছে, এই এত ঝেড়ে ঝুড়ে বাঙালির থেকে ঝেড়েছে তো, এত ঝেড়ে ঝুড়ে সে পশ্চিমবাংলার টপ 500 চোরের মধ্যে ঢুকতে পারেনি। পশ্চিমবাংলার টপ 500 চোরে কোনো বাঙালি নয়, কিন্তু পশ্চিমবাংলার টপ 500 চোর যে যে জাতির, পবিত্রবাবুর মনে হয় না যে তাদের নাম খারাপ হচ্ছে? খুব ইন্টারেস্টিং, টাকার ভলিউমে আমরা কোথাও নেই, টাকার ভলিউমে বাঙালি চোরও নেই, বাঙালি ডাকাত বলে কিছু নেই, শুধু বাঙালি ছিঁচকে চোর আছে। সুপার ডাকাত বলেও কিছু নেই। আজকে দেখুন, দেশ থেকে যারা বেরিয়ে যাচ্ছে আর দেশে যারা সবচেয়ে বড় লোক, ঠিক আছে, কোন প্রদেশের আপনারা সকলেই জানেন। উল্টো পিঠ, ভাই তোমার তো কিছুই নেই, তোমার বড় লোকও নেই, তাই তোমার ওইসবও কিছু নেই। আজকে এই যে প্রতিটি সেক্টর দেখুন না, ক্যাপিটাল যেখানে তৈরি হয়, আপনি বন্দরে দেখুন, কোনো বাঙালি বলে কিছু নেই। আপনি চর্মশিল্পে দেখুন, বাঙালি বলে কিছু নেই। আপনি খনিতে দেখুন, বাঙালি বলে কিছু নেই। যে সিমেন্ট বিমেন্ট করেছে, বাঙালির এখানে যোগান করবে, বাঙালির বাড়ি তৈরি করবে, কিছু নেই। চা শিল্পে রুদ্র চট্টোপাধ্যায় লক্ষ্মী গ্রুপ রয়েছে, তাছাড়া কোনো বাঙালি কিছু নেই। টিম্বারে আপনার বাঙালি কিছু নেই। তাপবিদ্যুৎ যেগুলো এনটিপিসির যেগুলো রয়েছে, ফারাক্কা, ওটা অন্য রাজ্যের গ্রাম হয়ে গেছে, ঠিক আছে। জুট ইন্ডাস্ট্রি, বাঙালির কিছু নেই। কি বলবে, বাঙালি খাটতে পারে না। অথচ কেন্দ্রীয় সরকারের ডেটা অনুযায়ী 15 থেকে 59 বছর বয়সের পুরুষরা শহরাঞ্চলে গড়ে কত ঘন্টা করে খাটে, তার যে সংখ্যা রয়েছে সেখানে পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, উড়িষ্যা, ইউপি, ঝাড়খণ্ডের থেকে এগিয়ে। অবশ্যই অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি রাজ্যবাদী কথা বলেন, তিনি বলেছিলেন আজকে যদি ব্রিটিশের হাতে ব্যবসা বাণিজ্য অর্থ যদি না থাকতো, তাহলে আমরা সবাই বোধহয় ইংরেজি শিখতাম না। ঠিক তেমনই কোথাও বাংলায় যেহেতু কোনো রাজনৈতিক দল নেই, বাঙালির নিজস্ব দল নেই এক, এবং বাঙালির হাতে ব্যবসা অর্থাৎ
অর্থ নেই, নীরজচন্দ্র চৌধুরীর মতে সেই জাত শিল্প সাহিত্য সংস্কৃতিতে যাই চেষ্টা করুক না কেন তাকে মুখাপেক্ষী হয়ে থাকতে হয় অন্য জাতের দিকে। মানছেন? বাংলা পক্ষ তৈরি হয়েছে 2018 সালে। 2018 সাল এবং আজকে 2024 সাল, এর মধ্যে এই যে ক্যান্ডিডেটে বহিরাগত ইত্যাদি হলো, আপনার কি মনে হয় যদি বাংলা পক্ষ না থাকতো, এই দলগুলো নিয়ে এদের মধ্যে ফুটবল খেলতো, তাহলে বহিরাগত বলে কোনো ইস্যু তৈরি হতো? কিন্তু আপনারাও তো রাজনীতিতে আসছেন না। এক নম্বর। আপনারাও তো রাজনীতিতে আসতে পারছেন না। দ্বিতীয় কথা, বাংলা পক্ষ যে লড়াইটা লড়ছে, তার মুখে যাই বলুক, প্রতিটি বাঙালির কোণে এসে তৃণমূল করুক, সিপিএম করুক, বিজেপি করুক, মনে মনে একটা আন্দোলন ঘটছে, সামনে বলবে না। বাংলার মাটিতে বাঙালির সেই শক্তি দ্রুত সংগঠিত হচ্ছে এমন দাবানলের মতো যে আগামীতে এই মার্লিন গ্রুপ বা অন্য কোনো গ্রুপের ক্ষমা চাওয়া অবধি যেতে হবে না। তারা যদি বাঙালি নেব না এই মানসিকতাটার কোনো চিন্তা তরঙ্গ তার মাথায় আসে, তার হাত পায়ের তাপমাত্রা 3-4 ডিগ্রি কমে যাবে, তার কনসিকুয়েন্সের কথা ভেবে। আচ্ছা গর্গ, আমাকে আজকে শেষ করতেই হচ্ছে। আমি দেবজিৎ সরকার একটাই কথা বলতে চাই, লাস্ট একটা, এর একটা সমাধান রয়েছে। এই দলগুলোকে কিন্তু কাঠগড়ায় তুলবেন যে বেসরকারি কাজে ভূমিপুত্র সংরক্ষণ চাই, স্পষ্ট আইন। এরা আইন ছাড়া বোঝে না। এরা কিন্তু এরপরে অ্যাডভার্টাইজমেন্টগুলো আমি আপনার সঙ্গে অ্যাড দেবে না, এরপরে অ্যাড দেবে না। সঙ্গে একমত যে এই ধরনের ঘটনা কলকাতা শহরে ঘটছে।